আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঝিনাইদহ সবচেয়ে বড় যে কলার হাট, সেই কলার হাটে আসছি একটি ভিডিও করার জন্য। আপনারা দেখেন অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে কলা নিয়ে এসেছে। এই কলাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে। এই যে কলা, ঝিনাইদহ আসলে এই কৃষির জন্য খুবই উন্নত একটি জেলা। এখানে সব কিছুই হয়, যা রোপণ করা হয় ইনশাল্লাহ সেটাই হয়, আল্লাহ পাকের শেষ রহমত। এই যে দেখেন কলা, আর শুধু কলা, বাংলাদেশের সর্বত্র বৃহত্তর একটি কলার হাট হলো এই ঝিনাইদহ। অসংখ্য কলা, এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে। এই কলাগুলা আসলে এই যে লোড হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন জেলা থেকে যারা এই কলার ব্যবসা করে, সেই কলার ব্যবসায়ীরা এখানে এসে জড়ো হয়েছে। এই কলাগুলা বিভিন্নভাবে দেখাবো আমি কীভাবে লোড হয়। দেখেন অসাধারণ একটা কলার যেই মূল ইগুলা, মানে এইখানে ঝিনাইদহ বিভিন্ন থানা থেকে উপজেলা থেকে এইখানে আসে। তারা এসে পাইকাররা এইভাবে রাখার পরে এগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে। এই যে এইগুলা লুকালে এই যে ব্যান দিয়া নিয়ে আসতেছে, ব্যান দিয়া এই কলাগুলা নিয়ে আসছে। দেখেন শুধু কলা আর কলা। প্রতিনিয়ত এই সকালে এই হাটটি হয়, এই সকালবেলা এইখানে হাট হয়। অসংখ্য কলা ব্যবসায়ীরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যেই পাইকার যাকে বলে, যারা বেচাকিনি করে, তারা এখানে এসে এই কলাগুলা নিয়ে যায়। এই যে আমার এই বাইরা শ্রমিক, তারা এখানে কাজ করে কন্টিনিউ। দেখেন যেদিকে যায় শুধু কলা আর কলা। এই এত লোকজন, এত কলা। এই যে একটা গাড়ি দেখেন, এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, একটু পরে লোড হবে কলা। ওইখানে যারা হাসিল নেয়, বেচাকিনি করে, বিভিন্ন জায়গায় এই লোকজনেরা এখানে সমাগম হয় বিভিন্ন জেলা থেকে। যেদিকে চোখ যায় শুধু কলা আর কলা। এত বড় হাট আর কোথাও কোথাও আছে আমি জানি না, কিন্তু এই ঝিনাইদহ থেকে অনেক লোকজন শুধু কলা আর কলা, যত দূর চোখ যায়। আমি দেখেন এই ট্রাকে লোড হচ্ছে, এই ট্রাক বিভিন্ন জেলায় হয়তো চলে যাবে। এই শুধু কলা আর কলা, যেদিকে চোখ যায় শুধু কলা আর কলা। এখানে এত লোকজন, এত সমাগম, এত লোকের আসলে পরিসর, এটা না দেখলেই বোঝা যায় না যে এত লোক কোথা থেকে এলো। আসলে এত সুন্দর দেখে মনটা ভরে যায় যে ঝিনাইদহ এত কলার হাট, এটা না দেখলে বোঝা যায় না। আশা করি যে সবাই এই জিনিসটাকে দেখবেন এবং উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।